30 লক্ষ শহীদের বাংলাদেশে বিসমিল্লাহ সংবিধানে থাকতে পারে না। এখনো নাউজুবিল্লাহ বলেন নাই? আর একটু জোরে বলেন। আমার ভাইরা, 30 লক্ষ শহীদের বাংলাদেশ। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের মুসলমানের সংখ্যা কত? 92 ভাগ। কত ভাগ? এই কথা বলেন, কত ভাগ? বাংলাদেশে 92 ভাগ মুসলমান। সুতরাং 30 লক্ষ শহীদ যদি হয়ে থাকে, 92 ভাগ মুসলমানের মধ্য থেকে শহীদ হয়েছে। সুতরাং এই মুসলমানদের এই তাজা রক্তের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই বাংলার জমিনে বিসমিল্লাহ থাকবে, আর বিসমিল্লাহর বিরুদ্ধে যারা বলবে তারা বাংলার জমিনে থাকতে পারে না। আমার ভাইরা, এরপর 4 নম্বরের একটা কথা আসছে, রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না। নাউজুবিল্লাহ বলবেন না ভাইরে? আর একটু জোরে কম। রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না। তাহলে যে দেশে 92 ভাগ মুসলমান, সেই দেশে যদি রাষ্ট্র ধর্ম ইসলাম না হয়, ইসলাম হবে কোন দেশে? কথা বলেন। 92 ভাগ মুসলমান, তারা যুদ্ধ করেছে, তারা এই দেশকে স্বাধীন করার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য তারা তাদের বুকের তাজা রক্তকে বিছিয়ে দিয়েছে। সুতরাং বাংলার জমিনে রাষ্ট্র ধর্ম ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যারা ইসলামকে রাষ্ট্র ধর্ম চায় না, ওই মানুষগুলাকে আমরা সাজেশন দিব, তোমার যদি ভালো না থাকে তোমার সেই মামা বাড়ি দেশে চলে যাও। আর একজন বলতেছে মা ওই বাড়ি যাও। হ্যাঁ, যোগ উঠে গেছে গা। এরপর আসেন, পীর সির আলেম ওলামার টাইম নাই। দেখছেন কইছেটা কি? এই বাংলাদেশে বলে পীর সির আলেম ওলামার টাইম নাই। এই বেটা, পীর সির আলেম ওলামার টাইম না থাকলে তোর টাইম থাকে কি ভাই? কথা কম। আলেম ওলামা তার বাবার মায়ের যদি বিয়া না পড়ায় দিত, তুই হইতে যার সন্তান। কথা বলেন। ওরে যেই সন্তান জন্মগত বিসমিল্লাতে ভুল, ওই সন্তান নবীর শরাব করবে না কবুল। ঠিক কিনা? যারো যে জাতের দ্বারা করে সেই কাম, কখনো নিমের গাছে নাকি ধরে আম, কখনো নিমের গাছে নাকি ধরে আম। ঘিত দিয়া ভাজো যদি নিম গাছের পাতা, তবু তো যাবে না তার জাতিগত তিতা। কথা কান। ওরে ঘিত দিয়া ভাজো যদি নিম গাছের পাতা, তবু তো যাবে না তার জাতিগত তিতা। শত মন মধু যদি ঢালো নিম মূলে, তবু নাকি নিম মিষ্ট হবে কোন কালে। বাপ গুনে বেটা হয়, মাও গুনে ঝি, গাই গুনে বাছুর হয়, দুধ গুনে ঘি। আমার ভাইরা, 3টা কথার মাধ্যমে যদি কোনো সন্তান হয়, সন্তান হয় শাহজাদা। কথা বুঝছেন? ঠান্ডা মাথায় বুঝেন। 3টা কথার মাধ্যমে যদি কোনো সন্তান হয়, সন্তান হয় কি? শাহজাদা, মানে হালাল সন্তান। আর 3টা কথা ছাড়া যদি সন্তান হয়, ওই সন্তান হয় হারামজাদা। কথা বলেন। এই 3টা কথা মানে বিয়া বরানি। ঠিক কিনা? বিয়া বরানির মাধ্যমে সন্তান হইলে সেই সন্তান হালাল সন্তান হয়, আর বিয়া ছাড়া একই কাজ করে সন্তান হইলে সেটা হয় হারাম সন্তান, যাকে কয় জারজ সন্তান। সুতরাং আলেম ওলামা বিয়া বরাইছে তোর বাপ মা। কথা কন। তোর আলেম ওলামায় পীর, এই যে পীর সির কস, আলেম ওলামা কস, এই আলেম ওলামা পীর সিরি তোর বাপ মার বিয়া বরাইছে। তোর জন্মের পরে আজানও দিছে তোর কানে। কথা কন। আমার ভাইরা, আমি আপনাদের মাঝে তথ্যগুলো একের পর এক উপস্থাপন করার জন্য চেষ্টা করতেছি। আমার ভাইরা, এই বাংলাদেশ ওলি আউলিয়ার দেশ। কথা কান। এই যে সে পাক ভূমি খান জাহানের, এই লীলা নিকেতন শাহজালালের,
যে ভূমি ধন্য শত আউলিয়াদের, যে ভূমি ধন্য শত আউলিয়াদের, বুকে করিয়াবাদ, বুকে করিয়াবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। এর প্রতিধ্বনি গাহে তাওহীদি গান, মিনারে মিনারে হাকে বিলাল আযান। কথা বলেন। এর প্রতিধ্বনি গাহে তাওহীদি গান, মিনারে মিনারে হাকে বিলাল আযান। মদিনার পানে চির আতর টান, মদিনার পানে চির আতর টান। কণ্ঠে আল্লাহ আহাদ, কণ্ঠে আল্লাহ আহাদ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। এই লক্ষ লক্ষ ওলি আউলিয়ার বাংলাদেশ, আলেম উলামার বাংলাদেশ। এই বাংলাদেশে ওলি আউলিয়া আলেম উলামার দুয়ার কারণে তাদের বরকতে আল্লাহ গজব নাজিল করে না। আর তোমাদের মতো শয়তানদের কারণে আল্লাহ গজব নাজিল করে। কথা বলেন ঠিক কিনা?